আচ্ছা, তো আমরা হচ্ছে এখন লেকচার 2 তে হচ্ছে আমরা প্রথমেই পড়বো গেলুসাকের সূত্র। এর আগে ছিল বয়েলের সূত্র আর চার্লসের সূত্র। বয়েলের সূত্রে ছিল চাপ, প্রেসার হচ্ছে পি ব্যস্তানুপাতিক 1/p 1/v। এখানে টেম্পারেচার ফিক্স ছিল। আর আর চার্লসের সূত্রটাতে ছিল হচ্ছে চাপ স্থির। আর গেলুসাকের সূত্র হচ্ছে স্থির আয়তন, মানে ভি ভি স্থির। তাহলে আমরা জানি গ্যাসের বেলা তিনটা মৌলিক রাশি নিয়ে কাজ করা হয় বা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়, পি, ভি আর টি। বয়েলের সূত্রে এইটা কনস্ট্যান্ট ছিল, স্থির ছিল। তারপরে প্যাসকেলের সূত্রে এটা ছিল, আর গেলুসাকের সূত্র হচ্ছে ভি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে একটা কনস্ট্যান্ট হলে বাকি দুইটা হচ্ছে, বা একটা স্থির থাকলে বাকি দুইটা নিয়ে সূত্র করা হয়। তো গেলুসাকের সূত্রটা হচ্ছে গ্যাসের উপর যে প্রযুক্ত চাপ হবে তা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা যত বাড়াবে চাপ তত বাড়বে। তাহলে এটা আমরা সূত্র আকারে যদি লিখি, পি ইকুয়াল টু কে ইন্টু টি, বা পি ওয়ান বাই মানে পি বাই টি ইকুয়াল টু কে। তো আমরা লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু। এই হচ্ছে আমাদের সূত্র। আশা করি বুঝতে পারছি। দেন হচ্ছে লেখচিত্রটা একদম সিমিলার। আমরা যদি আগের ক্লাসটা দেখি, এটাও আমরা পারবো। এটা আমি ইচ্ছা করে দেখাবো না, কারণ সব কিছু দেখালে তো আর হলো না। এটা হচ্ছে হোমওয়ার্ক কাইন্ডা থাকবে, যে নিজেরা প্র্যাকটিস করো যে এই চিত্রটা হয় কিনা আগেরগুলোর সাথে মিলায়। আর হচ্ছে একটা শর্টকাট আছে, এমসিকিউ শর্টকাট, মনে রাখো, এটা ফিউচারে কাজে লাগবে। যদি বলে যে গ্যাস ভর্তি বেলুনের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? তো গ্যাস ভর্তি বেলুনের সংখ্যা এরকম, চাপ দুইটা দুইটা চাপ দিল আর দুইটা টেম্পারেচার দিল, তাহলে সূত্র হবে n ইকুয়াল টু পিসি মাইনাস পিবি, মানে একটারে হচ্ছে বি, একটাকে সি দিয়ে প্রকাশ করছে, ইন্টু বিসি ডিভাইডেড বাই পিবি ইন্টু ভিভি। এই একটা সূত্র হচ্ছে মনে রাখো, যে ধরো এটা হচ্ছে সেকেন্ড গ্যাস, আর এটা হচ্ছে ফার্স্ট গ্যাস, মানে বা এটা হচ্ছে ফার্স্ট গ্যাস, এটা হচ্ছে সেকেন্ড গ্যাস, ওকে, বিসি। তো এই হচ্ছে আমাদের এই সূত্রটা, ইউজুয়ালি লাগে না, তারপরে এমনি একটু দেখা দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ওই বয়েলের সূত্র থেকে আসে আর কি, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু, মানে সূত্রটা হচ্ছে এরকম, যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এন ইন্টু পি টু ভি টু। তো এখানে বিসি দিয়ে লিখছে এক কথায়, বাট গ্যাস ভর্তি বেলুনের কোনো ম্যাথ আসলে এই পিসি মাইনাস পিবি ইন্টু ভিসি হবে এরকম, ঠিক আছে? কোনো ম্যাথ করলে আমরা দেখবো, সমস্যা নেই। তো এটা আপাতত স্কিপ রাখি, এটা যদি ফিউচারে ম্যাথ পাই তাহলে দেখবো, সমস্যা নেই। তো এখন আসি হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র, একটা টপিক আছে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বয়েলের সূত্রে পাইছিলাম পি ব্যস্তানুপাতিক 1/v, আর গেলোসাকের সূত্র পাইছি পি সমানুপাতিক টি। তো আমরা আলটিমেটলি লিখতে পারি কি, আমরা আমরা এটা কম্বাইন করে লিখতে পারি যে পি ওয়ান ভি ওয়ান, মানে এইভাবে লিখতে পারি আলটিমেটলি, পিভি বাই টি, পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কিভাবে হইলো এটা? তো আমরা প্রথমেই পেয়েছিলাম পিভি সমান কনস্ট্যান্ট, আবার এখানে পেলাম কি পি বাই টি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দুইটা যদি আমরা সিমিলার করি, মানে কে সমান যদি কে লিখি, তাহলে আমরা আসলে বুঝতে পারি যে কি, যে পিভি বাই টি সমান কনস্ট্যান্ট, ঠিক আছে? দুইটা সমানুপাতিক থেকে এইভাবে সূত্রটা আসছে। এখান থেকে পিভি আসছে, এখানে পি বাই টি আসছে। পিভি গুণ আকারে কনস্ট্যান্ট আসছে, পি বাই টি গুণ আকারে কনস্ট্যান্ট আসছে, দ্যাট মিনস পিভি বাই টি এটাও কনস্ট্যান্ট হবে। এটা হচ্ছে সমানুপাতিক রিলেশন থেকে আমরা পাইছি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে
P1 বাই মানে এখন হচ্ছে সূত্র বসাবো দুইটা গ্যাসের জন্য। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে, তারপর হচ্ছে আর আপাতত এই সূত্রগুলো আসলে আপাতত লাগবে না, ফিউচারে যদি ম্যাথে লাগে সমস্যা নেই, দেখা যাবে। এখন আসে হচ্ছে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট আদর্শ গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ, ওকে। এই সূত্রটা হচ্ছে মাস্ট মুখস্থ রাখতে হবে। পিভি সমান এন আর টি, এটা হচ্ছে ফিক্সড। একটা গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য আমি পি আর যে ভি, ওই গ্যাসের উপর যে প্রযুক্ত চাপ আর আয়তন, এটা যদি গুণ করি, তাহলে আমি ওই গ্যাসের যে পরিমাণ, তারপর হচ্ছে আর হচ্ছে একটা ধ্রুবক, আর টেম্পারেচার, এগুলো যদি আমরা গুণ করি, এই দুইটা গুণ ইকুয়াল করলে সমান হবে, এটাই হচ্ছে। তো আর এর মান কি? আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আপাতত মুখস্থ রাখো। আরেকটা ভ্যালু আছে অন্য একটা একক, এটা হচ্ছে এসআই একক, জুল পার মোল পার কেলভিন। আরেকটা একক আছে, এটা হচ্ছে লিটার এটিএম এ 0.0821। আমি হচ্ছে আবার লিখি 0.0, এটা এটা কোথায় লাগে পরে দেখাবো। 0.0821 লিটার এটিএম, পার মোল পার কেলভিন। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য দুইটাই লাগবে, কারণ এমসিকিউতে বলতে পারে কোনটি আর এর অ্যাকচুয়াল একক। আরও দু একটা আছে, ওগুলো তোমরা ফিউচার এমসিকিউর জন্য দেখে রাখতে পারো। সিজিএস আছে, ক্যালোরিতে আছে, এফপিএস বা ইঞ্জিনিয়ারিং একক, এটা দরকার নাই, কিন্তু বাকি চারটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখন এই পিভি সমান এনআরটি থেকে আরেকটা সূত্র আসে, এটা হচ্ছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা জানি আমরা একটা সূত্র জানি, ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আমরা ভি রে লিখতে পারি কি এম বাই রো। তাহলে গ্যাসের বেলায় এই ঘনত্বটা আসলে ডি দিয়ে লেখা হয়, যে ভি ইকুয়াল টু এম বাই ডি। এমটা হচ্ছে ক্যাপিটাল এম আর কি, ক্যাপিটাল এম দিয়ে তাহলে ইজি হবে। তাহলে এম বাই ডি। তাহলে আমরা এখন সূত্রটা যদি বসাই, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, তাহলে পি ইন্টু ভির জায়গায় লিখতে পারি এম বাই ডি এন আর টি। তাহলে এটারে আমরা লিখতে পারি আবার এন কেও আবার ভাঙাইতে পারি। পি ইকুয়াল টু পি ইন্টু এম বাই ডি ইকুয়াল টু এন কে আমরা লিখতে পারি, এন হচ্ছে মূল সংখ্যা, মূল সংখ্যার সূত্রগুলো আমরা এসএসসিতে দেখে আসছিলাম, স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, সরি, এখানে হচ্ছে স্মল এমই হবে। এটা আসলে স্মল এম না ক্যাপিটাল এম, এটা আপাতত এতটা হয়তো বা দরকার পড়বে না, তাও আমি একটু দেখতেছি। তো এখানে হচ্ছে স্মল এম বাই ক্যাপিটাল এম, পরে আমরা হচ্ছে দেখাবো আরটি এই সূত্রটা কীভাবে আসে, আপাতত মনে রাখি। তো এই এম ক্যান্সেল যদি করি, আমরা বলতে পারি পি এম ইকুয়াল টু ডিআরটি। ঠিক আছে, ডিআরটি বা আলটিমেটলি ডি এর যে সূত্র পি এম বাই আরটি, এই সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সূত্রটা আপাতত তোমরা মুখস্থ করতে পারো। ঠিক আছে, তো এখন মূল সংখ্যার এই কয়েকটা সূত্র আছে, যে একটা গ্যাসের কীভাবে মূল সংখ্যা বের করব। মূল সংখ্যা বের করা হচ্ছে এইটা কি, এটা হচ্ছে ওই পদার্থের ভর বা ওই গ্যাসের ভর ডিভাইডেড বাই এম হচ্ছে কি, এম হচ্ছে মোলার ভর। ওই যে আমরা অক্সিজেনের কি, অক্সিজেনের যেরকম 16 ছিল, 16, বা নাইট্রোজেনের সম্ভবত 17, তো এইগুলো হচ্ছে মোলার ভর। তো এখন একটা গ্যাস দিল যে কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডের কত, কার্বনের 12 প্লাস অক্সিজেনের কত 16 ইন্টু 2, তাহলে 32 আর 12 কত 44। এটা হচ্ছে এই ক্যাপিটাল এম এর মান। তো এই হচ্ছে সূত্র, এটা আমরা একটু মনে রাখবো যে
এন এর সূত্রটা, মূল সংখ্যার সূত্রটা হচ্ছে এটা, ঠিক আছে। আর আরেকটা সূত্র আছে এন এর সূত্র, একটা আছে এক্স বাই এন এ। এখন এই সূত্রটা আবার কি, এটা হচ্ছে ওই সংখ্যা বের করা, একটা কেসে কতটুক কয়টা অনুপরমাণু আছে। নিচে হচ্ছে এন এর মান ফিক্স 6.023 ইন্টু 10^23 সামথিং এরকম কিছু একটা। আর এন হচ্ছে কত, মোল। এন এর আসলে একক হচ্ছে মোল, এন এর একক হচ্ছে মানে পদার্থের পরিমাণ, এন এর একক হচ্ছে বা গ্যাসের পরিমাণ, এন এর একক হচ্ছে মোল। ওকে, তো আমরা একক নিয়ে আরেকটু আলোচনা করে নিই এই সূত্রের মধ্যেই। পি ভি ইকুয়াল টু এনআরটি, এই সূত্রতে আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আর ডি এর সূত্র হচ্ছে পি এম বাই আর টি, এটা হচ্ছে আরেকটা মেজর ইম্পর্টেন্ট সূত্র। তো কোনটা আমরা কোন একক দিয়ে সবসময় ম্যাথগুলো করব, পি এর একক আমরা সবসময় রাখবো হচ্ছে এসআই ইউনিটে, মানে প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এই এককে রাখবো। তাহলে আমরা 1 atm যদি প্রেসার থাকে বা এসটিপিতে যদি বলি 1 atm মানে কি 101.325 প্যাসকেল, এটা মুখস্থ করতে হবে। ভি এর একক আমরা সবসময় ভি এর একক সময় আমরা লিটারে রাখবো, সমস্যা নেই, লিটারে রাখলেও হবে। তারপর এন এর একক রাখবো হচ্ছে মোল। তারপর আর এর একক রাখবো হচ্ছে 8.314, এটা মুখস্থ, জুল পার মোল পার কেলভিন। আর টি এর একক হচ্ছে সবসময় কেলভিনে, ঠিক আছে। তো এইভাবে ম্যাথগুলো রাখবো, তারপর হচ্ছে কিভাবে কি আসবে ওটা হচ্ছে আমরা দেখে নিব, না সমস্যা নেই। তাহলে আমাদের হচ্ছে সোফার এতটুকু ক্লিয়ার। কয়েকটা সূত্র দেখাইলাম, দুইটা সূত্র, একটা হচ্ছে ডি ইকুয়াল টু পি এম বাই আর টি আসছে, আর পিবি ইকুয়াল টু এন আর টি এটা আসছে, ঠিক আছে। এন কে আমরা হচ্ছে ডাব্লিউ বাই এম অথবা স্মল এম বাই ক্যাপিটাল এমও লিখতে পারি, আর এন বাই এন এ এটাও লিখতে পারি, এটা আমরা হচ্ছে দেখাইছি। আর আর হচ্ছে বিভিন্ন এককে বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক থেকেই আসলে হচ্ছে আর এর মানটা আসছে, হ্যাঁ। বোল্টজম্যান একটা ধ্রুবক আছে, মানে এই আর এর মানটা আসছে এরকম যে কে ইকুয়াল টু আর বাই এন এ, এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট কিভাবে আসছে, এই যে 8.314 কে আমরা হচ্ছে 6.023 ইন্টু 10^23 দিয়ে ভাগ করলে একটা মান পাবো। মানটা কত পাবো, এটা হচ্ছে মান 1.38 ইন্টু 10^-23 জুল পার কেলভিন পার মলিকিউল। এটা হচ্ছে এসআই বোল্টজম্যান ধ্রুবকের মান। লিটার এটিএমে হচ্ছে এই মানটা আসে, এটাও তোমরা দেখতে পারো। তো এটা হচ্ছে ক্যালকুলেটরে দিলেই আসবে এই মানটা, এই মানটা ক্যালকুলেটরে দিলেই আসবে। তো আমি একটু দেখায় দিই, তারপরেও যদি ইন কেস ভুলে যাও তোমরা, তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে 8.314 আর নিচে হচ্ছে 6.023 ইন্টু 10^23, তাহলে 1.38 ইন্টু, এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তো পরীক্ষায় এই বোল্টজম্যান কনস্ট্যান্টটা অনেক আসে, এই জন্য হচ্ছে আমি একটু দেখাইলাম, বাট ম্যাথে টাতে আসলে আসে না, ঠিক আছে। তো এখানে মূল ভগ্নাংশ, আংশিক চাপ, এই দু একটা টপিক আছে, এগুলো হচ্ছে আমরা ম্যাথের থ্রুতে দেখে ফেলবো, ঠিক আছে। তো এরকম আমরা মোট চাপ লিখতে পারবো যে প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল মোট চাপ পি এ প্লাস পিবি প্লাস পিসি। আর হচ্ছে এখানে মোটামুটি আর তেমন কোনো সূত্র আসলে বলা চলে নাই। তো আমাদের হচ্ছে সেকেন্ড পেজ শেষ, আমরা হচ্ছে আরও কিছু বেসিক আছে এখন। বেসিকগুলো আসলে লাগবে হচ্ছে ম্যাথের সময় ঠিকই কাজে লাগবে আর কি। এখন হয়তো বেসিকগুলো একটু দেখতেছি হালকা পাতলা করে, যেহেতু এটা বেসিক ক্লাস না, আমি হচ্ছে মেনলি সিকিউ সলভিং ক্লাস বা ওয়ান শর্টকাটলি হচ্ছে আমি হচ্ছে এই বেসিকগুলো দেখাচ্ছি। সো আমি তো ডিটেলসে যাব না, কারণ বেসিক ক্লাস এগুলো হালকা দেখলে এই সিকিউ সলভিং বা যে কোনো ধরনের কোয়েশ্চেন মোটামুটি ইজিলি সলভ করতে পারবো আর কি, কম সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিয়ে। তো আরেকটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র, এই সূত্রটা হচ্ছে খুবই
ফেমাস বা ইম্পর্টেন্ট। সূত্রটা হচ্ছে আর ব্যস্তানুপাতিক 1/√ডি। তো এটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, মানে টি হচ্ছে কনস্ট্যান্ট আর পি হচ্ছে কনস্ট্যান্ট। বলছে কোনো গ্যাসের ব্যাপন হার, মানে এটা হচ্ছে রেট, ব্যাপন হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একদম সোজা, এটা হচ্ছে সমানুপাতিক থেকে আসলে বর্ণনাগুলো দেওয়া যায় যে কোনো গ্যাসের ব্যাপন যে হার, হ্যাঁ, ওই গ্যাসের ঘনত্বের, ডি তো ঘনত্ব, ঘনত্বের বর্গমূলের বর্গমূল হচ্ছে √, বর্গমূলের ব্যস্তানুপাতিক, যেহেতু 1/something। তো এটার হচ্ছে আমরা যদি সূত্র আকারে লিখি, অ্যাজ ইউজুয়াল আগের মতো একটু দেখে নিও, আমরা লিখতে পারবো যে এরকম লিখতে পারবো যে r√d সমান কনস্ট্যান্ট। তাইলে আমরা লিখতে পারবো যে এটা আসলে এইভাবে লেখে যে আমরা লিখতে পারবো যে r1√d1 ইকুয়াল টু r2√d2। তাহলে আমরা লিখতে পারবো যে r1/r2 ইকুয়াল টু √d2/√d1। তো এইটার আসলে এইভাবে লেখা ফ্যান্সি ওয়েতে, r1/r2 সমান হোল একটা রুট দেয় d2/d1। এই হচ্ছে আমাদের ব্যাপন সূত্র। ঠিক আছে, তো এখান থেকে আরো আসলে কিছুতে কনভার্ট করা যায়, আমরা হচ্ছে ফিউচারে দেখব, সমস্যা নাই। সো ফার আমাদের হচ্ছে এই সূত্রটাই কাজে লাগবে। ঠিক আছে, এখানে হচ্ছে আয়তন, এখানে হচ্ছে দিয়েছে কি একটা সূত্র, আসলে এই সূত্রটা মেনলি দিছে, আর হচ্ছে বাকি চারটা আমরা ফিউচারে দেখে নেব যদি কাজে লাগে আর কি। ইউজুয়ালি কাজে লাগে না, তারপরও আমরা যদি ফিউচারে পাই ফার্দার অ্যাডমিশনে তখন দেখে নেব। তারপর হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, বর্গমূল, গড় বর্গবেগ, তারপর গ্যাসের গতিশক্তি, এই কয়েকটা সূত্র আছে। এই সূত্রগুলো মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পিভি সমান 1/3 mN/c², এটা হচ্ছে একটা সূত্র। তো এই এমটা হচ্ছে কি গ্যাসের অণুর ভর, অণুর ভর এন হচ্ছে মোট অণুর সংখ্যা, আমরা হচ্ছে দেখবো, সমস্যা নেই, এটা হচ্ছে ফিউচারে দেখবো। আমরা হচ্ছে আপাতত সূত্রগুলা দেখে নিই। তারপরে পিভি সমান আরেকটা আছে হচ্ছে 1/3 mc², বাট আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে এই প্রথম সূত্রটা আসলে কাজে লাগবে বেশি, বাকি দুইটা আসলে আপাতত দরকার নাই। তারপর হচ্ছে এই সূত্রটা লাগবে যে সিআরএমএস হচ্ছে √3RT/m, এই সূত্রটা লাগবে, এই সূত্রটা আর এই সূত্রটা, এই দুইটা সূত্র লাগবে। আর আসলে আপাতত কিছু লাগবে না দেখতেছি। তাহলে আমরা হচ্ছে এইটা দেখাইছি, এটা দেখাই নাই, এটাও দেখাই নাই, এগুলোও লাগবে না আপাতত। ঠিক আছে, এটাও লাগবে না। এগুলা কিছু এখানে এমসিকিউ ট্রিক্সও দেওয়া আছে, দ্যাটস আমি হচ্ছে দেখাচ্ছি না, কারণ ফিউচারে এগুলো অটোমেটিক তোমরা দেখে নেবা, সব আসলে কাজে লাগে না এখানে। তো গ্যাসের গতিশক্তি, এখানে সূত্রগুলো কাজে লাগবে। ইকে সমান 3/2 nRT, 3/2 PB অথবা 1/2 mN/c²। তাহলে গ্যাসের গতিশক্তির হচ্ছে সূত্র এটা, ইকে সমান 3/2 nRT, ইকে সমান 3/2 nRT। তো আমরা জানি পিবি সমান nRT, আরেকটা সূত্র তো জানতাম যে পিবি সমান nRT। তাহলে আমরা লিখতে পারবো যে 3/2 PV। ওকে, 3/2 PV, অথবা আমরা লিখতে পারবো এটারে 1/2 mNc²। তারপর হচ্ছে প্রতিটি অণুর গতিশক্তি 3/2 kT, এটা আসলে লাগবে না, এটা ফিউচারে এমনি বুঝে ফেলবো যে কখন লাগবে কখন লাগবে না। তো আদর্শ গ্যাস কি সবসময়
সকল তাপমাত্রা ও চাপে পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, এটা যেহেতু আদর্শ গ্যাসের সমীকরণ তাহলে ওটা মেনে চলতেই হবে তাকে। বাস্তব গ্যাস আমরা যা পড়তেছি পরীক্ষায় সব, মানে বইয়ে সব আসলে অবাস্তব গ্যাস। বাস্তব গ্যাস কখনো কি এগুলা মানবে না, স্বাভাবিক। এরা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে, এটা হচ্ছে অন্য টপিক। ভ্যান ডার ওয়ালস সমীকরণ ওইটা আসলে দরকার নাই। তারপর যে নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নিম্ন চাপে আর নিম্ন চাপ আর উচ্চ তাপমাত্রায় টেম্পারেচার যদি অনেক হাই থাকে তখন কি বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাপমাত্রা অ্যামাগার বক্র, এই বক্রটা হচ্ছে দেখে রাখবা যে কোনটা কোথায়, এটা একটু দেখে রেখো, ঠিক আছে। এইটা হচ্ছে কাইন্ডা মুখস্থ পার্ট। অ্যামাগার বক্রটা এটা হচ্ছে মুখস্থ পার্ট। এখানে একটা রিলেশন দিছে যে আহ, বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের আহ, কাছাকাছি কারা, যেমন এখানে হচ্ছে এই লাইনটা হচ্ছে আদর্শ গ্যাসের লাইন আর এগুলো হচ্ছে সবগুলা বাস্তব গ্যাস। তাহলে কেমন কোন গ্যাসটা কেমন বিহেভ করতেছে, এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হিলিয়াম। তো এটা কেন এরকম হয়েছে, এটা আসলে মেইনলি বিভিন্ন জিনিসের উপর ফ্যাক্ট করতেছে। তো আমরা হচ্ছে সংকোচন, এখানে কিছু সংকোচন হয়েছে কিছুর। তো এই সংকোচনশীল যে গুণাঙ্কটা, এটার একটা সূত্র আছে পিভি বাই এনআরটি। তা আমরা পড়ছিলাম আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি। এখন কতটুকু সংকোচন হয়েছে এটা হচ্ছে দুইটা ভাগ দিলেই পাওয়া যায়। পিভি বাই এনআরটি হচ্ছে জেড আর কি, সংকোচনশীল গুণাঙ্ক। জেড যদি 1 হয় তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। জেড এর মান যদি 1 হয়, তারপর জেড এর মান যদি 1 থেকে বড় হয়, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনায় কম পেষণযোগ্য, যেমন হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। তো এগুলো হচ্ছে মুখস্থ। আর জেড এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনায় বেশি পেষণযোগ্য, ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। কার্বন ডাইঅক্সাইড মানে এটা হচ্ছে বেশি কার্ভ হবে, ঠিক আছে, বেশি নিচ থেকে উপরের দিকে যাবে, এই জন্য বেশি পেষণযোগ্য বলছে। তো এগুলা বেসিক কিছু পড়াশোনা তোমরা হচ্ছে করে নিও। এখানে হচ্ছে এই কার্ভটা লাগে বা এখানে কিছু থিওরিটিক্যাল পড়াশোনা আছে, ঠিক আছে। তো লাস্ট আমাদের হচ্ছে মোস্ট প্রবলি লাস্ট টপিক এটাই, ভ্যান ডার ওয়ালস সমীকরণ যে বলছিলাম, যেটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে আপাতত মনে রাখো, এখানে হচ্ছে দরকার নাই। এটা হচ্ছে খতে আসবে যে আহ, আদর্শ গ্যাস কখন, মানে বাস্তব গ্যাসের সমীকরণ কি ব্যাখ্যা করো বা ডিফারেন্সটা কি আদর্শ গ্যাসের সাথে। আদর্শ গ্যাস তো এটা পিভি সমান এনআরটি, কিন্তু এখানে পি এর সাথে সামথিং একটা যোগ হইছে আর ভি এর সাথে কি সামথিং একটা বিয়োগ হইছে। বাট এখানে গুণ, আলটিমেটলি এখানেও গুণ আছে। এই পাশে এনআরটি এনআরটি ঠিক আছে, বাট এখানে এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এন বি, এখানে ভি এর সাথে মাইনাস এন বি। তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাস। তো এমসিকিউর জন্য হইলো কি এই দুইটা, এই নিজের ইকুয়েশনটা তো ম্যাথের জন্য মাস্ট, আর এটা হচ্ছে এমসিকিউর জন্য লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যত ধরনের সূত্র বা ইকুয়েশন যা ছিলাম। এখানে হচ্ছে এই মতবাদগুলো, এগুলো হচ্ছে কাইন্ডা থিওরিটিক্যাল, বাট এগুলো একটু দেখে নিলেই চলবে। হ্যাঁ, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক এগুলো যদি আমরা একটু বেসিক পড়ি তাহলে হচ্ছে আমরা পেরে ফেলবো, সমস্যা নেই। এখানে হচ্ছে সব বেসিক টপিকগুলো, ঠিক আছে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, এটা হচ্ছে মুখস্থ করতে হবে, এটাও মুখস্থ, এটাও মানে মুখস্থ বলতে একটু দেখে দেখে আসলে দেখে যেতে হবে আর কি, যেহেতু এমসিকিউ টপিক এগুলো। কিন্তু এই লুইস অ্যাসিড, লুইস ক্ষারক এগুলো মুখস্থ না, এগুলো হচ্ছে আমরা একটু পরবর্তীতে আমরা ডিসকাস করে নিব। যদি সিকিউতে পাই তাহলে আমরা একটু ডিসকাস করে নিব, তাহলে এখানের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। অম্লক্ষারক মতবাদ, এখানেও একটু হচ্ছে থিওরিটিক্যাল পার্ট আছে। যদি সিকিউতে আসে তাহলে আমরা এখান থেকে পড়া লাগবে না, সিকিউতে আসলে অটোমেটিক আমরা সিকিউর কোশ্চেন সলভ করলে এগুলো পারবো, সমস্যা নেই। পানির ডিও এই সূত্র দরকার নাই, বিওডি গুলোর কোনো দরকার নাই। এখানে হচ্ছে একটা ওই এমসিকিউ আসে সবসময় বোর্ডে টোর্ডে। তো
এইখানে কোন এমসিকিউ গুলো আসে, এখানে আসলে এই ফুল চার্টও আসলে দরকার নাই। তো এগুলো যখন আমরা এমসিকিউ সলভ করব বিভিন্ন অ্যাডমিশনের বা এরকম বোর্ডের, তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে কোন এমসিকিউ গুলো আসে। তো আশা করি বুঝতে পারছি এতটুকু। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে ডিরেক্টলি সিকিউতে মুভ করব। তো সিকিউতে মুভ করার আগে আমি হচ্ছে লাস্ট একবার রিপিট করে দিই আমার কোন কোন সূত্রগুলো লাগবে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ সলভ করার জন্য। পিভি সমান এনআরটি, এই সূত্রটা লাগবে প্রচুর। তারপর পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, এটা লাগবে। তারপরে নর্মাল সূত্রগুলো লাগবে, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এগুলো হচ্ছে কাজে লাগবে। তারপর আমরা পড়ছিলাম যে এটা তো বয়েলের সূত্র। তারপরে একটা পড়ছি এরকম, বয়েলের সূত্রটা হচ্ছে পি সমান পি ব্যস্তানুপাতিক ওয়ান বাই বি। তারপর একটা পড়ছিলাম পি সমানুপাতিক টি, একটা হচ্ছে ভি সমানুপাতিক টি। তাহলে এই সূত্রগুলো হচ্ছে টুকটাক কাজে লাগবে। আর হচ্ছে আমরা লাস্টের দিকে যে সূত্রগুলো পড়ছি যে পিভি সমান 1/3 mn c স্কোয়ার, mn c স্কোয়ার। তো এটাও আসলে এতটা ইম্পর্টেন্ট না। আমরা হচ্ছে ইকের সূত্রটা লাগবে, ইকে সমান 3/2 পিভি সমান 3/2 nRT, এই সূত্রগুলো লাগবে। তো এই হচ্ছে আমাদের 3-4টা সূত্র আসলে আছে এই চ্যাপ্টারে, যেগুলো হচ্ছে মেইনলি ডোমিনেট করে ফুল চ্যাপ্টারটা। কয়েকটা সূত্র একটু বুঝে বুঝে অ্যাপ্লাই করলে মোটামুটি এই চ্যাপ্টারের যে কোনো ধরনের সিকিউ সলভ করা যায়। সো থ্যাংক ইউ।